এক্সটেল হাইব্রিড গাড়ি নিয়ে বিভিন্ন রকমের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, এবং বিশেষ করে হচ্ছে হাইব্রিড যে গাড়িগুলো আছে এগুলো যত রকমের সমস্যাগুলো আছে আর আমাদের কাছে যে সমস্যাগুলো সলভ করার জন্য নিয়ে আসে সেই বিষয়গুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি যে আসলে কি কারণে আমাদের কাছে গাড়িটা আসছে। তো আমরা এখানে হচ্ছে নিশান এক্সটেল একটা গাড়ি আসলো আমাদের কাছে, আর এটা গাড়ি আমরা রেগুলার মেনটেন্যান্স গুলো আমরাই করি। তো এটা চেক করলাম, চালালাম, টেস্ট করলাম যে এটার ভিতর থেকে একটা সাউন্ড হয়, সাউন্ডটা হয় একটা গিম গিম করে সাউন্ড হয়, যে রাস্তায় যে আগে যখন আমরা চলতাম তো একেবারে নর্মাল গাড়ির ভিতরে কোনো রকমের বাজে সাউন্ড আসে না, কিন্তু যখন গাড়িটা চলতে যায় কিংবা হচ্ছে 60, 70, 80-র উপরে চলে যায় গাড়িটা, তখন কিন্তু একটা বিরাট হচ্ছে একটা শব্দ চলে আসে, আমাদের কানের মধ্যে লাগতে শুরু করে, যে গড়গড় গড়গড় করে একটা শব্দ হচ্ছে, কিংবা হচ্ছে গুম 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 করে একটা ভিতরে শব্দ হচ্ছে, যে কেউ মনে হয় স্পিকার ছেড়ে রাখছে, কিংবা হচ্ছে গাড়িতে একটা বাজে একটা চাকা থেকে সাউন্ড কিংবা টায়ার থেকে সাউন্ড আসছে, এরকম আমাদের মনে হয়। তো এইরকম সমস্যায় যখন আমরা পড়ে যাই তখন কিন্তু আমরা একটা বিভিন্ন রকমের টেনশনে পড়ে যাই, কারণ এই গাড়িগুলোর হালকা পাতলা সমস্যা হইলেই কিন্তু আমাদের মাথায় চলে আসে যে গিয়ার বক্সটা গেল কি না। কারণ গিয়ার বক্সেরও কিন্তু শব্দ এরকম আছে, যখন আপনার বিয়ারিং নষ্ট হয়ে যায় কিংবা গিয়ার বক্সের ভিতরে কোনো প্রিমিয়াম নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনার এই সেম রকমের হচ্ছে শব্দগুলো চলে আসে। তো আমরা গাড়ির অ্যানালাইসিস করলাম, কালকে থেকে অ্যানালাইসিস করতেছি, একটার পর একটা জিনিস চেক করে পরবর্তীতে ফাইনাল আমরা হচ্ছে চেক করে পাইলাম যে এটা যে হবসের যে বিয়ারিং গুলো আছে এই হবসের বিয়ারিং গুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে। যখন আমরা এই বিয়ারিং গুলো হচ্ছে ঘুরাইতে যাচ্ছি, তো এটা আপনারা তো ভিডিওতে বুঝতে পারবেন এবং শব্দটা আপনাদেরকে শোনানো সম্ভব না, কারণ হচ্ছে এই শব্দটা কানের মধ্যে অল্প ঘোরাতে আসে না, কিন্তু এখানে যখন চালাতে যাচ্ছি হাতের মধ্যে কিন্তু আমার বাড়ি খাচ্ছে, এবং হচ্ছে চালাইতে গেলে একটা এখানে ফিল পাওয়া যাচ্ছে যে কোথাও একটা বিয়ারিংটা ঘষা খাচ্ছে শব্দ হওয়ার জন্য। এরকম চারটাই আমরা হচ্ছে খুলছি, সামনে এবং পিছনে, সামনে দুইটা থাকে পিছনে দুইটা থাকে। আর এখানে কিন্তু হবসের বিয়ারিং যখন আমরা চলে আসে, টয়টা গাড়ি যেরকম শুধু বিয়ারিংটা চেঞ্জ করলে হয়ে যায়, কিন্তু নিশান এক্সটেল গাড়িগুলোর কিন্তু বিয়ারিং চেঞ্জ করলে হয় না, এরকম পুরো হবসটাকে কমপ্লিট চেঞ্জ করে ফেলতে হয়। তো এরকম চারটা থাকে, এই দুইটা হলো সামনের আর এই দুইটা হলো পিছনের। তো আমাদের হচ্ছে হবসের বিয়ারিং এর শব্দ হলে কিন্তু আমাদের হচ্ছে কানের মধ্যে প্রচুর শব্দ আসে, আর হবসের বিয়ারিং এর কারণে কিন্তু রাস্তায় গাড়ি বসে যাবে না, এটা নিয়ে প্যানিক হওয়ার কিংবা টেনশন করার কিছু নাই। যখন এরকম শব্দ পাবেন, অতিরিক্ত শব্দ মনে হবে, আপনাদের কানের আওয়াজ আসতে বাজে, আপনি একটা ওয়ার্কশপে আপনাদের চেক করে নেবেন যে আসলে কি আসলে একজ্যাক্ট প্রবলেমটা, সেটা প্রবলেমটা দেখার পরে ওয়ার্কশপ মালিকরা যদি ভালো হয় এবং হচ্ছে ওয়ার্কশপে যদি অ্যানালাইসিস করার পরিমাণটা ঠিক থাকে, ওদের যে ওদের দক্ষতা ভালো থাকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু বলে দিবে হচ্ছে যেটা হবসের বিয়ারিং এর সমস্যা। তারপর আপনি মার্কেটে বিভিন্ন গ্রেডের বিভিন্ন কোয়ালিটির আছে, জেনুইন নিতে পারেন, মাস্টার কপি নিতে পারেন, চায়না নিতে পারেন, আরো অন্যান্য কোম্পানি আছে, যেটা আপনার ভালো লাগে বাজারের সাথে যেটা যায় লাগাই নেবেন। তবে চেষ্টা করবেন জেনুইনটা লাগানোর জন্য, জেনুইনটা লাগালে অনেকদিন চালানো যায়। আর মাস্টার কপি আর এগুলো একটু কম চালানো যায়, কিন্তু হচ্ছে চলে, চলার না চলার মতন কিছুই না, সবগুলাই ভালো। আপনার যেটা ভালো লাগে কিংবা রিকন্ডিশনও মার্কেটে পাওয়া যায়, যেটা ভালো লাগে আপনারা সেটা নিতে পারেন। তো এরকম সমস্যা টুকিটাকি আমরা হচ্ছে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, আপনারা বিরক্ত হন সেটা বিরক্ত হলে করার কিছু নাই, আমরা ইনফরমেশন দিতেই থাকবো আপনাদেরকে। আর নতুন নতুন আরো ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল বাটন চাপতে ভুলবেন না, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।